দাদা আমি একবার জিজ্ঞেস করবো, নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হয়ে রয়েছেন, মুর্শিদাবাদে স্কুলে রয়েছেন, তাদের তো এবার ফেরানো উচিত নয় কি? আমরা দিব্যি আছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি, কিন্তু তারা তো সব হারিয়েছেন। ফেরানো উচিত। প্রথম কথা হচ্ছে তারা কেন ঘরছাড়া হলো, কেন ঘরছাড়া হলো জবাবটা কে দেবে? ফেরানো উচিত তো 100 বার। ঘরছাড়া কেন হলো? কেন হলো পুলিশ প্রশাসন কেন আগে থেকে প্রোটেকশন দেয়নি? কেন প্রোটেকশন দেয়নি? যখন কেন্দ্রের আইন নিয়ে এই সমস্ত চলছে তখন তো আগাম সতর্কতা নেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের, যে এরকম একটা হতে পারে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত নেক টু নেক একটা ফাইটিংয়ের জায়গা, যে জায়গাগুলো। পুলিশ তো পালিয়েছিল, প্রথম দিন লুকিয়েছিল। সেটাই তো, পুলিশ পালিয়েছিল। তাহলে আপনি বুঝুন পুলিশের দায়িত্ব কিভাবে পুলিশ পালন করছে। পুলিশ পালিয়েছিল, পুলিশ ওই স্কুল শিক্ষকদেরকে মারছে, লাঠিপেটা করছে, আর ওদিকে ধরতে না গিয়ে পালিয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? পরিষ্কার ব্যাপারটা ঠিক এখান থেকেই আমি, পুলিশ পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীদের দেখে, কিন্তু পুলিশ লাঠিপেটা করছে স্কুল শিক্ষকদের। এখানে নেতাজিও রয়েছেন। নেতাজি আমাদের যে পথ দেখিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছেন, বি.আর. আম্বেদকরজি যে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে একদমই তো একটা অন্য জোনে চলে যাচ্ছে এই রাজ্যটা। কারণ এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায়? যাদের ঘর বাড়ি পুড়ে গেছে, টাকা পুড়িয়ে দিয়েছে, গয়না পুড়িয়ে দিয়েছে, মানুষকে মেরে দিয়েছে, খুন করে দিয়েছে, বাড়ি থেকে বের করে কুপিয়েছে, এটাকে আবার রিস্টোর করার কি পথ? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ করেছিলেন সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টানে কোনো ফারাক ছিল না। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একে এক হাতে হাত ধরে তারা লড়াই করেছিল ভারতবর্ষের জন্য, এটা মনে রাখবেন। নেতাজি কোনোদিন টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়েননি। তিনি হিন্দু ছিলেন, আবার সমস্ত ধর্মকে সম্মান করতেন, কারণ তিনি ভোটের রাজনীতি করতেন না, সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করতেন না, হিন্দু হয়ে মুসলমান সাজতেন না। তিনি হিন্দু হয়ে মুসলমানকে সম্মান করতেন, সেই জন্য মুসলমানেরাও তাকে সম্মান করত। আজকে পরবর্তীকালে যখন 46-এর দাঙ্গা হয়, কে রুখে দাঁড়িয়েছিল বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন অনুগামী গোপাল পাঁঠা, যার কথা ইতিহাসে লেখা হয়নি। গোপাল মুখোপাধ্যায় সেদিন রুখে না দাঁড়ালে হিন্দুরা সেদিন কলকাতা থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। গ্রেট ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিং, সেই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মর্মান্তিক দিনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আধুনা মোহাম্মদ আলী জিন্না তিনি ফিরিয়ে আনতে চাইছেন। আজকে মোহাম্মদ আলী জিন্নাও সেকুলার মানুষ ছিলেন, মমতা ব্যানার্জিও সেকুলার মানুষ। এই সেকুলার মানুষেরা ধর্মকে ব্যবহার, তারা তো কোনো ধর্মে প্রকৃত ইসলামী এই কাজ করতে পারেন না। জিন্না যদি প্রকৃত মুসলিম হতেন তিনি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কারণ হতে পারেন না, কোনো ইসলাম ধর্মে এই কথা বলা নেই। মমতা যদি প্রকৃত হিন্দু হতো তাহলে এই কাজটাই করতে পারতো না। এরা শুধু সেকুলারিজমের নামে ভোটের রাজনীতি করে, ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আসার জন্য, সাম্প্রদায়িক তোষণ করে। জিন্না সেদিন করেছিলেন, আজ মমতা করছেন। দেশকে জিন্না ভাগ করেছিলেন, আজ মমতা বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন। না, বাংলা ভাগ তো হতে দেওয়া যাবে না। আমার দেশের, আমার রাজ্যের হিন্দুরা বা অন্য যে কোনো ধর্মের মানুষ, তারা নিজের রাজ্যে নিজের দেশে রিফিউজি হয়ে থাকবেন, এটা তো আমরা হতে দিতে পারি না। কি করে হতে দিতে পারি? আমরা ভালো থাকবো, আমরা বাড়িতে বসে চা খাবো, বাজার করব, কিন্তু আমার ভাই বোনেরা, আমার দেশের মানুষ, তারা স্কুলে থাকবেন, তাদেরকে বন্দি করে রাখা হবে প্লাস্টিক দিয়ে, তাদেরকে খেতে দেওয়া হবে না ঠিকভাবে, তাদের বাড়ি ফিরতে দেওয়া হবে না। এটা কি করে হতে পারে? এখানে বহু স্থানীয়র সঙ্গে আমি কথা বললাম, তারা প্রত্যেকে একই কথা বলছেন। তারা বলছেন যে এই যারা ভাই বোনেরা বাড়ির বাইরে আছেন তাদের ফেরানো উচিত। আমি দ্রুত একবার প্রত্যেকের কাছে যাব। দাদা, যারা আজ বাড়ি ছাড়া, তাদের কি ফেরানো উচিত? একদম তাদের কি ফেরানো, নিজেদের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত? উচিত। তাদের তো সব হারিয়েছে। হ্যাঁ, শুধু বাড়ি ফেরানোই উচিত নয়, তাদের যেগুলো হারিয়ে গেছে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেগুলো অতি শীঘ্র সেগুলোর রিহ্যাবিলিটেশন যাকে বলে, পুনর্বাসন বা পুনরুদ্ধার করা দরকার। তারা তো সর্বহারা, তারাই আজ সর্বহারা। ঘর বাড়ি পুড়ে গেছে, কাগজপত্র পুড়ে গেছে, সমস্ত কিছু টাকা পুড়ে গেছে। সুতরাং তাদেরকে শুধু ফেরালেই হবে না, নিজের জায়গায় ফিরিয়ে তাদের বসত বাটি তৈরি করে আর তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে সরকারকে। রিহ্যাবিলিটেশন করতে হবে। এবং আমরা যে দেশে বাস করি, সেই দেশ স্বামী বিবেকানন্দের দেশ, সেই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ, সেই দেশ বি.আর. আম্বেদকরের দেশ। এই তিনজন যা শিক্ষা দিয়ে গেছিলেন, এই তিনজনের বাণী যা ছিল, সেই দিয়ে এই দেশ চালিত হয়, এই দেশের মানুষ চালিত হয়। এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ঈসাই সব একসাথেই থেকেছেন বহুদিন। কিন্তু এখন হয়তো কয়েকজন রাজনীতিবিদ সেটা চান না। তারা ভোট ব্যাংক কনসলিডেট করতে চান, তাই আলাদা করতে চান। এদের শিক্ষা সেটা নয় যে হিন্দুরা ঘর ছাড়া, যারা মুর্শিদাবাদে আজ স্কুলের মধ্যে আশ্রয় নিয়ে চিৎকার করে বলছেন যে এখানের পরিস্থিতি জেলের চেয়েও খারাপ,
তাদেরকে ফিরিয়ে আনুন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার কে ফেরাবেন আমি জানি না, তাদেরকে ফিরিয়ে আনা হোক, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমার সঙ্গে ছিলেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে ছিলেন স্থানীয় বহু মানুষ, এবং তারা প্রত্যেকে একই কথা বললেন, অধিকার ফেরানো হোক। এতক্ষণ দেখছিলেন হাওয়া কেমন, ছোট্ট বিরতির পর ফিরছি। আমি ছিলাম কিশলয় আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা।